নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এখন তালের সিজন, তাই বাজার থেকে নিয়ে চলে এলাম একটা বড় সাইজের তাল। প্রথমে তালের ছালগুলোকে ছুরির সাহায্যে হালকাভাবে একটু তুলে নিয়ে তারপর হাত দিয়ে ছাড়িয়ে ফেলতে হবে। তাল হলো একটি সুস্বাদু এবং পুষ্টিকর ফল। তালের রস এবং শাঁস দুটোই খাওয়া যায়। উভয়ই শরীরের জন্য উপকারী। তালটাকে ছাড়িয়ে নেওয়ার পর আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে এর মাড় বার করে নিতে হবে। প্রথমে খুব বেশি জল দিয়ে দিলে একেবারে পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প জল দিয়ে হাতের সাহায্যে এইভাবে চটকাতে হবে। এখন আমি এই চালগুলোকে শিলনোড়ায় বেটে নেব। আমি প্রায় 7-8 ঘন্টা চালটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। একেবারে মসৃণভাবে বেটে নিতে হবে। এরপর আমি একটা নারকেল ফাটিয়ে তার অর্ধেকটা নিয়ে নিয়েছি এবং নারকেলটাকে একটা কুড়নির সাহায্যে কুড়ে নিয়েছি। এখন আমি যে ব্যাটারটা তৈরি করছি, এই ব্যাটারের মধ্যে রয়েছে 200 গ্রাম ময়দা, 2 টেবিল চামচ চিনি, অর্ধেক নারকেল, হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ কাঁচা মৌরি। আর এখানে আপনারা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে চাল ভিজিয়ে রেখে তারপর বেটে নিয়েছি। আমি এখানে আমার হাতের 2 মুঠো পরিমাণ চাল নিয়েছি। ব্যাটারটা বেশি পাতলা হয়ে গেছিল, তাই আরও সামান্য পরিমাণ ময়দা মেশালাম। এই সব কিছুকে তালের মাড়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি কড়াইতে প্রায় 250 ml মতো সাদা তেল নিয়ে নিয়েছি, কিন্তু ভিডিওতে কেমন দেখাচ্ছে আমি জানি না, হয়তো কম বা বেশিও দেখাতে পারে। কিন্তু এখানে আমি 250 ml তেল নিয়েছি, কারণ কড়াইতে একটু বেশি করে তেল না দিলে বড়াগুলো ঠিক ভালোভাবে ভাজা যায় না। যেহেতু একটু বেশি পরিমাণ তেল, সেজন্য তেলটা ভালোভাবে গরম হতেও একটু টাইম লাগবে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ব্যাটারটা হাতের মধ্যে নিয়ে এইভাবে অল্প অল্প করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এবং এরকমভাবে বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এরকম লাল লাল ভাবটা যখন চলে আসবে তখন তুলে নিতে হবে। এর থেকে বেশি ভাজলে কালো হয়ে যেতে পারে। তালের মধ্যে ভিটামিন A, B, C, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, পটাশিয়াম এবং জিঙ্ক সহ বিভিন্ন ভিটামিন এবং খনিজ উপাদান রয়েছে। তালের বড়ার এই রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন।